পাবো, সারা দেশ থেকে তোমার মতন এই আশা লাখ লাখ স্টুডেন্ট দেখতেছে না? তাহলে তোমাকে তো বুঝতে হবে বাকিদের তুলনায় তোমার অবস্থানটা কোথায়, বাকিদের তুলনায় তুমি কোথায় আছো, তোমাকে দিয়ে কতটুকু সম্ভব কতটুকু সম্ভব না। এখন চিন্তা করে দেখো, সবাই ঢাকা ভার্সিটির জন্য চেষ্টা করে, সবাই কি ঢাকা ভার্সিটিতে চান্স পাবে? কি মনে হয় তোমার কাছে? তাহলে তুমি যদি দেখো যে অ্যাডমিশনের 1.5 মাস সময় পার হয়ে গেছে, 1.5 মাস সময়ও তুমি কোনোভাবেই 40-এর ভিতরে ঢুকতে পারতেছো না, তুমি 30 কোনোভাবেই ক্রস করতে পারতেছো না, 30-32-এ তোমার নাম্বার আটকায় আছে। এখন তুমি আমাকে বলো, 1.5 মাস ধরে তো তুমি চেষ্টা করছো, তুমি তো দেখছো, দেখার পরেও কোনোভাবেই যখন ইমপ্রুভমেন্ট আসতেছে না, হয় তুমি পড়তেছো না বা তুমি চেষ্টা করতেছো কিন্তু পড়া তোমার মাথায় ঢুকতেছে না। সবাইকে দিয়ে যদি সব সম্ভব হইতো তাহলে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার থাকতো। এটা কি তাই সম্ভব? অবশ্যই সম্ভব না। তোমাকে বুঝতে হবে, চিন্তা করতে হবে তোমাকে দিয়ে কোনটা সম্ভব আর কোনটা সম্ভব না। এই অ্যাডমিশন সিজনে এসে যদি কোনো কারণবশত তুমি এমনটা করো যেটা তোমার দ্বারা পসিবল না, তারপরেও সেটার পিছনে সময় দাও, তাহলে যেটা তোমার দ্বারা হইতো সেটাও তোমার হাত থেকে হাতছাড়া হয়ে যাবে। ঠিক আছে? প্লিজ আমার কথাটা মনে শুনে কেউ কষ্ট নিও না। ধরো সায়েন্সের অনেকেই থাকে যে আমি ডাক্তারি পড়তে চাই, কিন্তু সে বায়োলজি তার মাথায় ঢুকে না, তার মুখস্থ বিদ্যা ভালো না। ভাই সেই ক্ষেত্রে সে যদি ডাক্তারের পিছনে ছোটে, সে আগুনে ঝাঁপ দেওয়ার মতন সে একটা ভুল ডিসিশন নিতে যাচ্ছে। যদি কেউ মনে করে যে আমি ইঞ্জিনিয়ার হব, কিন্তু দেখা গেল তার সে ম্যাথে বেসিক্যালি ভালো না, জোর করে ম্যাথ পড়ে আসছে, এসএসসি এইচএসসিতে ম্যাথে ভালো নাম্বার পাইলো, সেটা তার মাথার চুল ফালাই দিয়ে তারপরে করতে হয়েছে, তার জন্য ইঞ্জিনিয়ারিং এর সিদ্ধান্ত নেওয়াটা তোমার কাছে কি মনে হয় নিজের পায়ে নিজের কুড়াল মারার মতো না? তাই তোমার কাছে আমার রিকোয়েস্ট হবে, তুমি যদি এখনো এসে দেখো 30-35-এর মধ্যে আটকায় আসো, এখনই ওই যে আমরা গ্রামারে পড়ি না, ইট ইজ হাই টাইম ইউ টুক ইউর ডিসিশন। তোমার ডিউ এর পিছনে ছোটার দরকার নাই, তুমি ছেড়ে দাও। ছেড়ে দিয়ে দেখো যে ধরো কথার কথা অনেকে আছে না, রিটেনে খুব খারাপ, যে ভাইয়া আমি এমসিকিউ হলে পারবো, আমার দৃঢ় বিশ্বাস আছে, কিন্তু রিটেন যখন এখানে ইনপুট হয়ে যাচ্ছে আমি তখন পারতেছি না। তাহলে ভাই চিন্তা করে দেখো তো, রিটেন বাদ দিলে তোমার মাত্র 3টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া হবে না, বা তোমার 3টা ইউনিভার্সিটির টার্গেটে থাকবে না, ডিইউ, জগন্নাথ আর হচ্ছে খুলনা। বাকি সব ভার্সিটি, জাহাঙ্গীর বলো, জাহাঙ্গীরনগর বলো, রাজশাহী বলো, চট্টগ্রাম বলো, গুচ্ছ বলো, সব জায়গায় তুমি পরীক্ষা দিতে পারবা না? তো তাহলে তুমি অযথা রিটেনের পিছনে যে সময়টা নষ্ট করতেছো, সেই সময়টা যদি তুমি তোমার প্রপার এমসিকিউ এর যে অন্যান্য সাবজেক্টগুলো আছে বা সাবজেক্টের ভিতরে এমসিকিউ এর যে অন্যান্য টপিকগুলো আছে সেগুলো যদি ভালোভাবে পড়ো, তাহলে কি তোমার পরবর্তী যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর আশা তোমার আরো বাড়বে না? ডিইউ এর পরীক্ষা হওয়ার পর এবার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হতে কতদিন সময় পাবা তোমরা? হার্ডলি 1 মাসের মধ্যে। ডিইউ পরীক্ষা যদি ডিসেম্বরের 20 তারিখের মধ্যে হয়ে যায়, তাহলে হার্ডলি জানুয়ারির 20-25 তারিখের মধ্যে দেখবা টপ ভার্সিটিগুলোর পরীক্ষা শেষ হয়ে যাবে। তোমার কাছে কি মনে হয়, ডিইউতে চান্স যখন পাবা না, পরীক্ষা যখন খারাপ হবে, ভাই গ্যারেন্টি লাগো 7 দিন তুমি এসে কান্নাকাটি করবা যে পরীক্ষা খারাপ হইলো কেন? তারপরে পরীক্ষা যখন খারাপ হবে, রেজাল্ট যখন হবে, রেজাল্টের পরে এটা তো রিটেন সহ, তাহলে রিটেন সহ রেজাল্ট হইতে অবশ্যই বেশ কিছুদিন সময় লেগে যাবে। আরে ভাই ততদিনে বাকি ভার্সিটির পরীক্ষাও শেষ হয়ে যাবে, তুমি কি ততদিন ওই 1 মাস ধরে কান্নাকাটি করবা যে আল্লাহ আমার হইল না কেন? এটা কি তাই সম্ভব? তো এই কান্নাকাটি করতে থাকলে তারপরে পরের যেগুলো আছে সেগুলোও কিন্তু হাতছাড়া হয়ে যাবে। তাই ভাই তোমাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, যারা ফিল করতেছো তোমাকে দিয়ে ডিউ হবে না, বা তোমরা যারা বুঝতেছো না কিন্তু আসলে মার্ক কোনোভাবেই তোমার 30 ক্রস করতেছে না, তুমি কোনোভাবে রিটেনে ইমপ্রুভমেন্ট আনতে পারতেছো না, হ্যাঁ যদি ইমপ্রুভমেন্ট এমন হয় যে তুমি চেষ্টা করতেছো না জন্য ইমপ্রুভমেন্ট আসতেছে না, তাহলে আমি বলবো চেষ্টা করো, কিন্তু চেষ্টা করার পরেও যদি না হয়, বুঝতে হবে এইটা তোমার জন্য না। শুনতে যতই খারাপ লাগুক, যতই তিতা লাগুক, যতই কঠিন লাগুক, যতই বুকের ভিতরে মোচড় দিক, আচ্ছা আমাকে দিয়ে এটা হবে না, আমাকে আল্লাহ এত কম ক্ষমতা দিয়ে পাঠাইলো, আল্লাহ তাআলা এই জায়গায় কি আমাকে দিতে পারতো না? ভাই আমার কথাটা একবার ভাবো। আমি জানি না তোমরা আসলেও কতটুকু এই জায়গাটা ফিল করো। আমি শুধু একটা কথা বলবো ভাইয়া, 1.5 মাস 6টা সপ্তাহ বাকি ছিল আমার আর্মি অফিসার হয়ে বের হওয়ার। ওই 1.5 মাস আগে আল্লাহ তাআলা আমার এমন একটা ইনজুরি দিলেন, যার পরে আজ অবধি যে আমার শরীরের এই যে বেড়ে গেছে, ওয়েট বেড়ে গেছে, আমি এই ওয়েট চাইলেও কন্ট্রোল করতে পারি না, কারণ আমি দৌড়াইতে পারি না, লং টাইম আমি দৌড়াইতে পারি না, আমার পায়ে কোনোভাবেই আমি খুব ভালো করে জানি যে আমাকে দিয়ে এটা আল্লাহ চায় নাই। এখন এটা বিশ্বাস করে আমি যদি মনে করি আল্লাহ এখান থেকে আমাকে ফেরত নিয়ে চলে আসলো, তাহলে আমি এখন কি হইতো আমি আজকে তোমাদের সামনে দাঁড়ায় কথা বলার সুযোগটা কিন্তু পেতাম না। তাহলে এইটা মনে কইরো না যে আল্লাহ তোমাকে এক জায়গায় দেয় নাই জন্য কোনো জায়গায় দেয় নাই। নো ভাইয়া, দিস ইজ টোটালি রং। তুমি অন্য যেখানেই যাও, তোমার কাছে কি মনে হয়, কিছুদিন আগে আমি দেখলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা মেয়ে সারা বিশ্বের টপ 6টা ইউনিভার্সিটি, একদম র্যাঙ্কিং এ 1 থেকে 6টা ইউনিভার্সিটি তাকে স্কলারশিপ দিছে। 6টা ইউনিভার্সিটি তাকে পিএইচডির জন্য ডেকে নিচ্ছে যে আপনি আসেন, আপনাকে ফুল ফ্রি পিএইচডি করাবো আমরা, তাদের দায়িত্ব নিয়ে। তাহলে সেখান থেকে কি সম্ভব হচ্ছে না? সো তুমি চিন্তা করো,
কোনো একটা জায়গায় চান্স পাবো আমি, সেটা তোমার মতন করে যেখানে তোমার দ্বারা সম্ভব সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে তুমি পরীক্ষা দেওয়ার কথা ভাবো। সেই ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক সলভ করে সেই প্যাটার্ন ধরে ধরে পড়ো। তোমরা যেখানেই বুঝবা না, যেখানেই আটকে যাবা, চলে আসো না একদিন অফিসে, ফার্মগেটে এসে বলো যে অমুক ভাইয়ার সাথে আমি একটু আমার ফুল এই ইউনিভার্সিটি অ্যাডমিশনটা নিয়ে একটু কথাবার্তা বলতে চাই, তার সাথে আমি একটু বসতে চাই, তার সাথে একটু ডিসকাস করতে চাই, একটু তার সাথে কথা বলার ব্যবস্থা করে দেন। কথা বলো, দেখো তারা কতটুকু তোমাকে হেল্প করে, তারা কতটুকু তোমাকে এই জায়গায় মানে পুরোপুরি সাপোর্ট করে। যদি তুমি ভাইয়াদের আমার সাথে বসতে চাও, কাউসার ভাইয়া, হিমেল ভাইয়া, বাবলা, আতিক আছে, তোমাদের রাহাত আছে, যাকে চাও, এগুলো এদের কথা বাদ দাও। কথার কথা অফলাইনে একটা ভাইয়ার ক্লাস করেছো, যার কথা শুনে যার সবকিছু তোমার কাছে খুব ভালো মনে হয়েছে, তাকে তোমার কাছে মনে হয়েছে তার সাথে কথা বললে মেবি তুমি ভালো একটা আউটপুট পাবা, তাহলে ক্লাসের পরে ওই ভাইয়ার সাথে বসো না, বসে তার কাছ থেকে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সময় নাও, তার কাছ থেকে একটু প্ল্যান করে নাও যে ভাইয়া আমার এই অবস্থা, আমার দ্বারা আসলে করা উচিত কোনটা, কোনটা ধরা উচিত, কোনটা ছেড়ে দেওয়া উচিত। একসাথে সব কিছু পেতে যেয়ে যদি তুমি কিছুই না পাও, তার থেকে একটা ধরে যদি একটাই পাও, সেটাই দিন শেষে তোমার জন্য কিন্তু বেশি লাভজনক। তাই প্লিজ বুঝো তোমাকে দিয়ে কোনটা হবে আর কোনটা হবে না, বুঝে কাজ করো, ইনশাআল্লাহ তোমার স্বপ্ন পূরণ হবেই। অনেক কথা বলে ফেললাম ভাই, রাগ টাগ করো না, রাগ করলে মাফ করে দিও, আমরা সামনে আগাই, আসো। ওকে, সো আমরা এখান থেকে এখন দেখো তো এই যে এই স্পেলিং গুলা খুবই গুরুত্বপূর্ণ, দেখে